আসসালামু আলাইকুম। দেখেন এলাকার মিস্ত্রি দিয়ে কাজ করবেন, কত বড় অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। এখানে মূলত একটি টিন শেড বাড়ি। তো এখানে কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখা যায় মাজানের অনেক ক্ষতি হয়, যেমন মালামালের যে বিষয়টা আছে এটাও ক্ষতি হয়। তো আপনি এমন একজনকে কাজ দিবেন যাতে আপনার কাজটা একটু সুন্দর হয়, সঠিক হয় এবং ভালো হয়। অনেক ক্ষেত্রে আমাদের কাছে ফোন করে জানতে চান, ভাই আমরা 3 ইঞ্চি গাঁথুনির কাজ কতগুলা চার্জ দেই। ওইটা আপনার যে কোনো ফ্লোর কাজের একটা বুঝাইছে। চার্জ আছে। আপনি কাজ ছোট করেন, ওইটা বড় আপনার করেন, ফ্লোর আপনি 10 তলা বুঝাইছে। করেন, 5 তলা করেন, হ্যাঁ, সম্পূর্ণ কাজটা এখানে করতে আবার গেলে একটা ডবল ডালাই দিব। চার্জের প্রয়োজন হয়। যেমন আমি যদি মিনি আরসিসি দিয়ে কলম করে যদি বাড়ি করি তাহলে কতটুকু চার্জ দিতে হবে অনেক মাজানের ক্ষেত্রেই জানা হয় না এটা। আর মাজানে যদি জানতো তাহলে অবশ্যই মিস্ত্রির কোনো প্রয়োজন হইতো না। তো সবকিছু মিলাইয়া আপনাদের কাজের চাইজ ও আরে গুণগত মানও কাজের থাকতে হবে ইয়েও এবং যাতে বুঝছি, আপনার ক্ষতি এখানে হয় না, আবার ডবল ডালাই ডবল দেওয়া খরচ হইব। লাগে না। দেখুন, ওই দিক দিয়ে খেয়াল রেখে কিন্তু আমাদের সিলেটে বলেন, হবিগঞ্জে বলেন, 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি করি আমরা, সমস্যা নাই। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি করলে কোনো সমস্যা নাই, কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি করে যদি আপনি বাড়ি করতে চান তাহলে এতে আপনার কি করণীয়, কয়টা করে রড দিবেন, কয়টা করে বিমের রড দিবেন, কত ফুট বেজের চার্জ দিবেন, কত ইঞ্চি আপনার শর্ট কলমের চার্জ থাকবো, আপনার বিটা লেভেলের যে গ্রেড বিম আছে গ্রেড বিমের চার্জ কতটুকু থাকবে। আপনি মিনি আরসিসি করেন সমস্যা নাই, কিন্তু এটার চার্জ আছে, এটার সেকশন আছে, এটার সম্পূর্ণ তুমি রূপে সাজাইলে অবশ্যই কাজটা সঠিক হবে। এখানে ভুলের যে বিষয়টা বলছিলাম, এখানে দেখেন শর্ট কলম আর আপনার গ্রেড বিম কোথায়, এটা প্রথম অবস্থায় একটি ভুল আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এলাকার মিস্ত্রি দিয়ে করাবেন, কাজের যে চার্জ জানবে না, কাজ একখানে থাকবে গ্রেড বিম আর একখানে থাকবে শর্ট কলম, এবং মেইন কলমটা কোথায় যায় আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, মেইন কলমটা কোথায় আছে। তো উনি আমাদেরকে ডাকেন, ডাকার পরে উনি কাজটা দেখান, দেখানোর পরে কাজের যে মাল মেটেরিয়াল আছে উনি মাজনে দিতে কম দেয় নাই, অবশ্যই বরঞ্চ এখানে কাজের চার্জ না জানার কারণে অনেক রড ইউজ করছে। আর এখানে মাজনের বহুত একটা ক্ষতি হয়েছে, যেমন কাজটাও সঠিক হয়েছে না এবং কাজের চার্জটাও ঠিক রয়েছে না। আপনি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করেন, 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে করেন, যখন আপনি বেজ দিয়ে করবেন তখন আপনার বেজ অনুযায়ী চার্জের ইয়েটা নেওয়া লাগে। যেমন ধরেন আপনি টিন সেট বাড়ি করতে গেলে আপনি 3 ফিট বাই 3 ফিট বেজ দিতে হবে, আপনার 8 ইঞ্চি 8 ইঞ্চি শর্ট কলম দিতে হবে, বিটা লেভেলের লিংটনগুলো আছে রে এগুলো দিতে হবে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আপনার যে মেন কলম আছে মেন কলম আপনি 7 ইঞ্চি অবশ্যই দিতে হবে, যদি আপনি 300টা রড ইউজ করেন। এখানে উনি 300টা রড 4টা করে ইউজ করছে, এনাফলি কোনো সমস্যা নাই। 4টা করে 300টা রড ইউজ করলে একতলা যারা যায়, যে কোনোভাবে স্ল্যাব সাদ দেওয়া যায়। তো বিষয়টা হয়েছে গিয়া আপনারা ওই চাইজটা আসলে জানেন না। তো এখানে কত চাইজ দিছে জানেন, এখানে 6 ইঞ্চি চাইজ এবং 5 ইঞ্চি চাইজ। লিংটনগুলো এই যে ঝুলন্ত বিমগুলা বুল কিন্তু অনেক বিম, এই যে এখানে লিংটন যাচ্ছে এটা কিন্তু নামিয়ে গেছে গিয়া। যেমন আপনার লিংটনের চাইজগুলা অবশ্যই বড় রাখতে হবে, তা আমার বাড়ি এত বানিয়েছো। যদি আপনি বড় না রাখেন তাহলে অবশ্যই আপনারটা স্ল্যাগ দিতে পারে। আর দ্বিতীয়ত হয়েছে গিয়া এখানে দেখেন 300টা রড যদি 4টা করে দেওয়া হয় তাহলে আপনার 7 ফিট 7 ফিট দূরত্ব বেজ দেওয়া লাগে না। আপনি 14 ফিট দূরত্ব 13 ফিট দূরত্ব বেজ দিলেও কোনো সমস্যা নাই, একটা কলম তো একটা কলমের দূরত্ব 13 ফিট দিলেও সমস্যা নাই, 12 ফিট দিলেও সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু ওনারা কি করছে 7 ফিট 7 ফিট দূরত্ব কলম বসাইছে, আচ্ছা ভালো কথা, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ আপনি যখন টিন লাগাবেন আমরা নাম বুঝছো। তখন আপনার হিসাব করতে হবে যে আপনার উপরে
এই যদি 300 রড যদি বেন্ড করে তাহলে এই যে চাইজটা আপনি করছেন ওই ওই মিনি আরসিসি যে চাইজটা করছেন এই চাইজটা কিন্তু ফাটল দিতে পারে, যেমন রডের পর্যাপ্ত পরিমাণ এটা তো বানই লাগাইছে না হে যে আমার আর হে এখানে যে দেখেন বুঝাইতাছে এক্সট্রা গাঁথনি করছে, কোনো বান লাগাইছে না, আরেকটা এটার সাথে বান কোনো আর নাই বিটা লেভেলের সাথে এটা কোনো করছে নিউর গাঁথনি একভাবে, অ্যাটাচ না। এরপর এটা করছে উনি এক্সট্রা ভাবে এটাতে কোনো গাঁথনি বার কাটার নাই। করছে, বার এটার করার সাথে পরে এখানে কোনো দেখেন কাটার কয়টা নাই। ফাটল দিছে। তো এগুলা তো কোনো 2 ফাঁস ফুট না। জায়গার মধ্যে যদি এতটা ফাটল দেয় তো এটা মানে নেওয়া যায় না। এখানে দেখেন একটি মিয়াই তারে জিগায় দেখো আমরা সম্ভবত এখানে একটি গাইটল দিয়ে ফ্লোর মনে হয় বাড়াইতো ছিল, আর জানি না, না হয় সিপনি চুলা বা বন্ধ চুলা হতে পারে। এখানে দেখেন গাঁথনিটা করছে কতটুকু আঁকা বাঁকা, তো এগুলা তো একটা কাজের ক্ষেত্রে আঁকা বাঁকা সমস্যা নাই, কিন্তু এখানে দেখেন আরেকটি বিষয়, 2 ফিট বিটা লেভেলে গাঁথনি উঠানোর পরে যদি এইভাবে ফাটা দেয় তাহলে 10 ফিট গাঁথনি উঠাইলে পর কিভাবে ফাটল দেবে? তো বিষয়টা না না হইতো না, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি জানতে হবে, কাজটা বুঝতে হবে, শিখতে হবে, সব কিছুই আপনার যে এটার নামে ডালাই সবার দিলে একটা ওজন মাপকাঠি আছে, যে তার লোড আনলোডটা বুঝতে হবে। তো এলাকার মিস্ত্রি দিয়ে আপনি করাবেন, করান সমস্যা নাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেকশনগুলো ভাই বুঝতে হবে। এখান থেকে দেখেন এখানে 15 ফিট লং, 15 ফিটের মধ্যে রড 4টা করে দিছে বালা, কিন্তু এখানে গ্রেড বিমের নিচে ঝুলন্ত অবস্থা বিম ডালছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো 7 ইঞ্চি ব্রিক কলমও নাই, শর্ট কলমও নাই। আর দেখেন উনি মহাজন সাহেব নিজেই এখানে এটারে কি মিনি আরসিসি ডিকা দিয়ে রাখছে, উনি হচ্ছে মহাজন, এগুলা তো ডিকা দিয়ে রাখছে খাস না। যে আর এটা এগুলা নামি তো যাবে কোনো নামি সুযোগ এই নেই, অবস্থা। না। আর বিষয়টা হচ্ছে কি আপনি খাসটা পর্যাপ্ত পরিমাণ বোঝা যায়, রটের এ আসলে দক্ষ এই খাঁচা অনুযায়ী আপনি ডালাই সেকশন বুঝতে হবে। এখানে দেখেন শর্ট কলম ডালছে 2 ফিট না 3 ফিট, এর মধ্যে 2 বারে ডালছে। তো এই বিষয়টা কিন্তু মাথাতে রাখতে হবে, শর্ট কলম একটানে হবে, গ্রেড বিম হবে, এরপরে আপনার আবার গিয়ে আপনার মেইন কলম যে আছে এটা আপনার দরজা লেভেলে হবে, অর্থাৎ 7 ফিট লেভেলে হবে। কিন্তু আপনি রড যে জিনিসটা আপনি ছোটো কাজ করেন বড় কাজ করেন এখানে কিন্তু সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে কভারিং আনকভারিং বুঝতে হবে। এখানে রিংটা আছে 4 ইঞ্চি 4 ইঞ্চি, তো আমার খাঁচাটা যদি 4 ইঞ্চি বাদাই করি তাহলে আমার 1.5 ইঞ্চি করে কভারিং এর অবশ্যই প্রয়োজন। তাহলে আমি এখানে আমার বিম ডালতে হবে কত ইঞ্চি, 7 ইঞ্চি বা 7 ইঞ্চি, অর্থাৎ আমার 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কভারিং। এখানে রিং আছে 4 ইঞ্চি, কিন্তু ইয়া আছে লিংটন আছে দেখেন 5.5 ইঞ্চি, লিংটন আছে 5.5 ইঞ্চি। তো আসলে 5.5 ইঞ্চি আর 4 ইঞ্চি, অর্থাৎ আমি 1.5 ইঞ্চি জায়গা পাইতেছি কভারিং, যে জায়গার মধ্যে আমার 3 ইঞ্চি পাওয়ার কথা এই জায়গার মধ্যে আমি সর্বমোট পাইতেছি 1.5 ইঞ্চি কভারিং, অর্থাৎ 3 ইঞ্চি করে। তাহলে একটা রডের ক্ষেত্রে তো এটা মানানসই না, অবশ্যই আপনার বিল্ডিং এ এফেক্ট আসবে, বাতাস টানতে পারে। তো সবকিছু মিলাইয়া ভাই যারা করবেন জেনে শুনে বুঝে, এরপরে এই দেখেন আরেকটি বিম নামে গেছে। তো বিষয়টা হচ্ছে গিয়া কাজের কোয়ালিটি ফুল যদি ভালো করেন তাহলে অবশ্যই আপনার কাজটা সমস্যা হবে না, দেখতেও ভালো লাগবে। আর এখানে গাঁথনি করে কিন্তু গ্রেড বিম ডালাই করা উচিত আছে। কাজের সাথে ময়ূর করে ভাই খাটে না এটা এখানে দেখেন আরেকটি ভুল, আপনি যদি বিল্ডিং এর ভিতরে সেফটি ট্যাঙ্কি দেন তাহলে অবশ্যই আপনার সেফটি ট্যাঙ্কি এরিয়া অনুযায়ী আপনি প্লট ডালাই হিসাবে ডালাই করবেন, অর্থাৎ আপনি জোড়া রাখতে পারবেন না, যেমন যদি এক্সট্রা জায়গা থাকে। এখানে দেখেন আরেকটি বিষয়, যেমন বলছিলাম শর্ট কলম 2 বারে ডালাই করছে, দেখেন কি অবস্থা, রড সম্পূর্ণভাবেই দেখা যায়। আর প্রতিটা গ্রেড বিমের কর্নারে কর্নারে কিন্তু ফাটল দিয়ে দিছে, ডাইরেক্ট ফাটল। আসলে মনে হয় মশলারও যে ইয়াসের এটা কিন্তু রেশিও ভালো হয় নাই মনে হয়। আর 1 নাম্বার অর্থ হয়েছে এখানে আপনার যে ভুলটা করছে যে পর্যাপ্ত কভারিং রোডে পাইতেছেন না, না পাওয়াতে ওনার কাজটা নষ্ট হইতেছে। এখানে দেখেন আরেকটি কলম, মানে পুরাপুরি লাইন 1 ফুট আউট, 1 ফুট আউটে গিয়া কলম গিয়া উনি গ্রেড বিমো গিয়া ঠিক করছে। তো বিষয়টা হয়েছে গিয়া কলমগুলা সেন্টার রাখতে হবে এবং বেজের সাথে অ্যাটাচ থাকতে হবে। তো যারা ওই ধরনের বাড়িঘর করবেন অবশ্যই ভালো মিস্ত্রি দ্বারা বাড়িঘরটা করবেন, আর যদি আপনার এলাকার মিস্ত্রি পছন্দ হয় তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।